আসসালামু আলাইকুম পোলাপান। ফার্স্ট ইয়ারের পোলাপানদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টিভ একটা ভিডিও হতে চলেছে। একদম আমি আমার বাস্তব লাইফ থেকে রিয়েলিস্টিক কথাবার্তা বলবো, একদম রিয়েলিস্টিক কথাবার্তা বলবো। দেখো, আমি আমার লাইফে সবচেয়ে বেশি যেই ব্যাপারটা চাইছি সেটা হচ্ছে বুয়েটে চান্স পাওয়া, কিন্তু ফার্স্ট ইয়ারে কিছু স্পেশাল ভুল করার কারণে আমার বুয়েটে চান্স হয়নি। তুমি যদি বলো যে ভাই আপনি বুয়েটে কেন চান্স পাননি, আমি পর্যাপ্ত পরিমাণে যোগ্যতা অর্জন করতে পারি নাই, তাই পাইনি। বুয়েট বাদে বাকি যেগুলো ছিল ওগুলা যোগ্যতা অর্জন হয়েছিল, কিন্তু বুয়েট ক্র্যাক করার জন্য যে যোগ্যতা এটা অর্জন হয় নাই ওই মোমেন্টে। এই মোমেন্টে দাঁড়ায় পড়াইতে 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 এখন হয়তো হয়ে গেছে, এখন পরীক্ষা দিলে হয়তো চান্স পাবো, কিন্তু ওই মোমেন্টে কিন্তু হয়নি। এখন কেন হয়নি, এর কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে করা স্পেসিফিকভাবে কিছু মেজর মিস্টেক। তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নাও, তুমি ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন নাও, তুমি যেটার জন্যই প্রিপারেশন নাও, তুমি যদি ফার্স্ট ইয়ারটা ঠিক করে ভালো করে না সাজাও, ফার্স্ট ইয়ারে যদি মেজর কিছু মিস্টেক করো, তাহলে অটোমেটিক তোমার টাইম ফ্রেমটা কমে যাবে। আর টাইম ফ্রেম কমে গেলে তুমি আর কখনোই কভার করতে পারবা না, এবং ফাইনালি তুমি খারাপ করবা। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, ঠিক আছে? সো এই জন্য তোমাকে কিছু ফার্স্ট ইয়ারের মিস্টেক্স বুঝতে হবে। সো ফার্স্ট ইয়ারের মিস্টেক্স বোঝার আগে তোমাকে আমি জাস্ট একটু টাইম লাইন অ্যানালাইসিস করে দিই। ধরো তুমি এখন এইচএসসি ফার্স্ট ইয়ারে আসো, সো তুমি ফার্স্ট ইয়ারে যেই জায়গায় দাঁড়ায় আসো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম হবে, তারপর তুমি সেকেন্ড ইয়ারে উঠবা, অর্থাৎ তুমি এই পজিশনে আসবা, তারপরে তুমি এইচএসসি এক্সাম দিবা, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে অ্যাডমিশন। সো এই যে টোটাল জার্নি, এই জার্নিতে ফার্স্ট ইয়ারে দেখা যাবে যে টোটাল তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারে যে সমস্ত ফার্স্ট পেপার সাবজেক্টগুলো আছে, ফার্স্ট পেপারগুলো পড়াশোনা করতে হবে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারগুলো পড়াশোনা করতে হবে, এইচএসসি পরীক্ষাতে যে সবগুলা রিভিশন দিতে হবে, অ্যান্ড দেন অ্যাডমিশনে যে সবগুলোর উপরে পরীক্ষা হবে। সো এই জায়গা থেকে যে টাইম লাইনটা আছে, তোমার টোটাল অ্যামাউন্ট অফ স্টাডি কিন্তু ফিক্সড। টোটাল অ্যামাউন্ট অফ স্টাডি কি ফিক্সড? কীরকম? ধরো তোমার হচ্ছে টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্ট মিলায়ে এরকম, ধরো একটা একটা করে বইয়ের কথা তুমি যদি চিন্তা করো, এরকম এরকম করে বইয়ের কথা যদি চিন্তা করো, এতগুলা বই। সো এই টোটাল তোমার অ্যামাউন্ট অফ স্টাডি, এগুলো হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ স্টাডি, এটা তো ফিক্স। এখন এই টোটাল অ্যামাউন্ট অফ স্টাডি, এই যে টোটাল বড় একটা বিল্ডিং, এটা তো তোমাকে মাথার ভিতর ঢোকাইতে হবে। এখন মাথার ভিতর ঢোকানোর ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট ইয়ারটা লস করো, তাহলে তোমার হাতে আর টাইম থাকতেছে 1.5 বছর বা তোমার মোটামুটি 1 বছর মতো। সো 1 বছর ভিতরে তুমি ঢোকাইতে পারবা না এত বড় বিল্ডিং, এটা স্বাভাবিক। তার মানে তোমাকে ফার্স্ট ইয়ারটা কাজে লাগাতে হবে। ফার্স্ট ইয়ার কাজে লাগে না কেন, ফার্স্ট ইয়ারের ভুল কি কি হয়, সেই ভুলগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। প্রথমে আসো, প্রথম যে মিস্টেকটা আমরা সবাই করি সেটা হচ্ছে যে তোমার সিলেবাসকে ট্র্যাক না করা। সিলেবাস যেটা আছে এইটাকে ট্র্যাক না করা। সো ট্র্যাক ইউর সিলেবাস, এই কথাটার মানে কি? মানে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে কি কি চ্যাপ্টার আছে সেটা অ্যানালাইসিস করে কতটুকু পড়া লাগবে এটা সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকা লাগবে। সেকেন্ড ইয়ারে কি কি চ্যাপ্টার আছে, কি কি পড়া লাগবে, এগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা লাগবে। সো এই ধারণা না যদি থাকে, তাহলে তুমি আস্তে 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 গ্যাপ দিয়ে ফেলবা, এটা তুমি বুঝতেই পারবা না। সো প্রথম কথা, তোমার সিলেবাসকে ট্র্যাক করো। দেন 2 নাম্বার জিনিস সেটা হচ্ছে গ্যাপ ট্র্যাক করো। গ্যাপ গ্যাপ অর্থাৎ ফার্স্ট ইয়ারে তুমি যখন পড়াশোনা করতেছো তখন কি কি গ্যাপ হয়ে যাচ্ছে, কতটুকু গ্যাপ হয়ে যাচ্ছে, এইটা তোমাকে ট্র্যাক করতে হবে। এই ট্র্যাক করার পাশাপাশি তোমাকে বড় ভাইদের সাথে কনসালটেন্ট করতে হবে যে এই গ্যাপগুলো আমি কিভাবে ফিল করব, কোন কোন টাইম লাইনে ফিল করব, এবং টোটাল এই টাইম লাইনটা তোমাকে জানতে হবে যে ঠিক তুমি ফার্স্ট ইয়ারে লেখাপড়া শুরু করার পর কতদিন পর হাফ ইয়ারলি হবে, কতদিন পর ইয়ার ফাইনাল হবে, তারপরে যে কখন যে প্রি টেস্ট হবে, কখন যে টেস্ট হবে, কখন যে তোমার এইচএসসি পরীক্ষা হবে, অ্যাডমিশনের জন্য কতটুকু টাইম পাবা, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে ট্র্যাক করে 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 সামনে আগাতে হবে। তুমি যদি ট্র্যাক না করতে পারো, তাহলে তোমার এই যে সিলেবাস ট্র্যাক করতে পারবে না, গ্যাপ ট্র্যাক করতে পারবে না, পরে দেখা যাবে সব একসাথে এসে জগা খিচুড়ি হয়ে যাবে, কোনো কিছুই ঠিক করে পারতেছো না। সো এই জন্য এই 2টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বুঝতে পারছো? সো এরপরে আসো, তোমাকে 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্টলি টাইম লাইন অ্যানালাইসিস করে সামনে আগাতে হবে। টাইম লাইন অ্যানালাইসিস করে সামনে আগাতে হবে। ওকে, সো এই 3টা জিনিস সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা আসলো। এখন 4 নম্বর যেই পয়েন্টটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত সেটা হচ্ছে, তুমি যখন এইচএসসিতে আসো, এইচএসসি টু অ্যাডমিশন, এইটা না, এইচএসসি টু অ্যাডমিশন হচ্ছে একটা T20 ম্যাচের মতো। T20 ম্যাচের মতো
T20 ম্যাচের ক্ষেত্রে এরকম কি হয় যে প্রথম 10 ওভার ঠেকিয়ে 20-30 রান নিলাম, পরের 10 ওভারে যে রান অনেক করে ফেলবো, এভাবে কি তুমি ম্যাচ বের করতে পারো? করা যায় না। T20-তে প্রথম ওভার থেকেই তোমাকে সিরিয়াস থাকতে হয়, রোহিত শর্মার মতো একদম অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তোমাকে খেলতে হয়। সো তুমি যদি এই যে T20-র মতো প্রথম 10 ওভার এবং পরের 10 ওভার, প্রথম 10 ওভার হচ্ছে ফার্স্ট ইয়ার, পরের 10 ওভার হচ্ছে সেকেন্ড ইয়ার, সো এই প্রথম 10 ওভার এবং পরের 10 ওভারে কোথাও যে ডট বল করে ফেলো, মানে গ্যাপ করে ফেলো, তাহলে কিন্তু তুমি আর কখনোই ওই জায়গা থেকে আর রিকভার করতে পারবে না। প্রথম 5 ওভার ধরো গ্যাপ হয়ে গেছে, পরের 15 ওভার খেলে তুমি যে 250 স্কোর করে ফেলবে, এটা সম্ভব হয় না। এই অ্যাডজাস্টমেন্টটা থাকে না, হয় না, মানে কোনোভাবে এটা সম্ভব না। এই জন্য তোমাকে তোমার হচ্ছে যে এইচএসসি লাইফটাতে T20-র মতো একদম শুরু থেকে সিনসিয়ারিটি মেনটেন করতে হবে, একদম শুরু থেকে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন এইচএসসিতে আসো, এইচএসসি ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার T20, এই T20-র মতো একদম শুরু থেকে তুমি সিনসিয়ারিটি মেনটেন করবা। তার মানে এই জায়গাতে একটা কথা আসছে, সিনসিয়ারিটি এবং সিনসিয়ারিটির পাশাপাশি তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইচএসসি লাইফে নো এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস। তোমার এখন মাথায় কলেজে যে ডিবেটের ভূত চাপতে পারে, সায়েন্সের বিভিন্ন ফেয়ারের ভূত চাপতে পারে, বিভিন্ন টাইপের কম্পিটিশনের ভূত চাপতে পারে। এইসব তুমি যদি করে বেড়াও, এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস করে বেড়াও, স্পোর্টসের ভূত চাপতে পারে, এগুলো যদি করে বেড়াও, তুমি এই জায়গাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টাইম ওয়েস্ট করবা, পরে যে আর জীবনেও সিলেবাস অ্যাডজাস্ট করার টাইম পাবা না, সিলেবাস অ্যাডজাস্ট করার টাইম তোমার হবেই না। সো এই জায়গাতে তোমাকে খুবই সাবধানতার সাথে মাথায় রাখতে হবে, যেটা তোমার T20 গেম, তুমি ফার্স্ট ইয়ার থেকে সিরিয়াসলি পড়াশোনা করবা, প্রথম ওভার থেকেই তুমি ভালো করে খেলবা, সিনসিয়ারিটি মেনটেন করতে হবে, কোনো এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে জড়ানো যাবে না, এরপর আসে যে মাল্টিপল বুকস, বিরাট বড় একটা মিস্টেক্স। মাল্টিপল বুকস কি হয়, তুমি একটা চ্যাপ্টার হাজারি স্যারের বই থেকে পড়লা, পরের চ্যাপ্টার কবির স্যারের বই থেকে পড়লা, তারপরের চ্যাপ্টার সঞ্জিত কুমার গুহ থেকে পড়লা, কোনোটাই ঠিক করে পড়লা না। একটা টপিক হাজারি থেকে পড়তেছো, আরেকটা টপিক সঞ্জিত কুমার গুহ থেকে পড়তেছো, আরেকটা টপিক আবার হচ্ছে কবির স্যারের বই থেকে পড়তেছো, একটা হচ্ছে ইসাক স্যারের বই থেকে পড়তেছো, আরেকটা টপিক দেখা যাচ্ছে যে আবার তপন স্যারের বই থেকে পড়তেছো। তোমার কখনোই কোনো বই মাথার ভিতরে ভিজুয়ালি স্ট্রং ধারণা দেয় না। এই জন্য তোমাকে আগে বই সিলেকশন করতে হবে, যে আমি যদি তপন পড়ি তাহলে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তপন পড়বো, আমি যদি ইসাক পড়ি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইসাক পড়বো, আমি যদি হাজারি পড়ি আমি শুরু থেকে শেষ পর্যন্ত হাজারিই পড়বো, অন্য বইতে যাব না। এই যে তুমি একটা ডিসিশন নিলা অন্য বইতে যাবা না, এটা তোমাকে যে কি পরিমাণ অ্যাডভান্টেজ দিবে এটা তোমাকে আমি বলে বোঝাইতে পারবো না। আমরা সবাই এই ভুলটা করি, ফলে কোনো বইয়ের উপরে আমাদের ভিজুয়াল মেমোরি তৈরি হয় না। সো এই ভুলটা করা যাবে না, মাল্টিপল বুকসে যাবা না, ওয়ান রাইটারের বুকস ফ্রম ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার, ফ্রম ফার্স্ট ইয়ার টু অ্যাডমিশন, একটা রাইটারের বই ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত ওই রাইটারে স্ট্রিক্ট থাকবা। কোশ্চেন সলভ করার জন্য বিভিন্ন সোর্স, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গাতে হেল্প নাও, বাট ওই একটা রাইটারের বইতে স্ট্রিক্ট থাকো। এবার পরবর্তী যে মিস্টেকটা উপরে লিখি, হ্যাঁ এই সাইডটায় লিখি, উপরে না এই সাইডটায় লিখি, পরবর্তী যে মিস্টেকটা যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে মাল্টিপল টিচার। 6 নাম্বার মাল্টিপল টিচার। এটার মানে কি দেখো, তুমি দেখবা কলেজ লাইফে এসে তোমার টিচার অপশনের অভাব নাই, কলেজেও টিচার, প্রাইভেটেও টিচার, অনলাইনেও টিচার অপশনের অভাব নাই। তুমি একটা টপিক এই টিচারের কাছে পড়তেছো, আরেকটা টপিক অন্য টিচারের কাছে যাচ্ছ, আরেকটা টপিক অন্য টিচারের কাছে যাচ্ছ, কাউকে ঠিকঠাকভাবে ফলো করে তোমার সিলেবাসটাকে গুছিয়ে নিচ্ছ না। এর ফলে যেটা হচ্ছে তোমার আস্তে আস্তে গ্যাপ বাড়তে আসে। এই জন্য এই ধরনের মিস্টেকে কভার করার জন্য আমি বলবো যে সর্বোচ্চ 1 থেকে 2 মাস ট্রায়াল দাও, এই 1 থেকে 2 মাসের ভিতরে তুমি ফিজিক্সে একজন অফলাইন টিচার সিলেক্ট করো, কেমিস্ট্রিতে একজন অফলাইন টিচার সিলেক্ট করো, ম্যাথে একজন অফলাইন টিচার সিলেক্ট করো, বায়োলজিতে একজন অফলাইন টিচার সিলেক্ট করো। এই 4 জন টিচারের কাছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তুমি তোমার সিলেবাসটা কভার করো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যদি তোমার অফলাইন টিচারের কাছে পড়ার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তুমি যদি ইউটিউবে পড়ো, তাহলে ইউটিউবেও ক্লাস করার জন্য ফিজিক্সে একজন টিচার সিলেক্ট করো, কেমিস্ট্রিতে একজন টিচার সিলেক্ট করো, ম্যাথে একজন টিচার সিলেক্ট করো, বায়োলজিতে একজন টিচার সিলেক্ট করো। ফ্রি প্লেলিস্ট যেটাই দেখবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ান টিচার স্ট্রিক্ট থাকবে এবং একজন টিচারের আন্ডারে তুমি সব জিনিসপত্র গুছিয়ে নিবা।
মেন্টালি তোমার একটা ম্যাপিং থাকতে হবে যে এই ভাইয়ার ক্লাস আমি ভালো বুঝি, এই টিচারের ক্লাস আমি ভালো বুঝি, ওই টিচারের কাছে যেই আমি পড়বো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো, এবং আমি আমার প্রিপারেশনটাকে একদম সুন্দর মতো ওই একজন ভাইয়ের কাছেই গুছিয়ে নিব। এই ধরনের মাইন্ডসেট তুমি যদি বজায় রাখতে পারো তাহলে দেখবা যে তোমার এই ধরনের প্রবলেম আর হবে না, সিলেবাস অগোছালো থাকবে না। আচ্ছা, এরপরে পরের যে মিস্টেক্সটা আমরা করি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করে না। এটা একটা বড় ভুল। সো ম্যাথ সলভ এইটাতে অনেক বেশি ফোকাস দিতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমার যদি থাকে, তুমি যদি যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পেতে যাও, দুইটা জিনিসে ফোকাস করো। একটা হচ্ছে ম্যাথ সলভ করা, 2 নম্বর ফর্মুলা মুখস্থ করা। কোনো চ্যাপ্টারে ম্যাথ সলভ এবং ফর্মুলা মুখস্থ এই দুইটা বাদ দিলে হবে না। প্রতিদিন এই দুইটার উপর মাল্টিপল টাইম ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে। তাহলে দেখবা আস্তে 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 তোমার ভিতরে একটা অন্য লেভেলের থিঙ্কিং ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে, একটা যোগ্যতা তৈরি হয়ে গেছে, যেটা খুবই দরকার চান্স পাওয়ার জন্য, খুব 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 দরকার। সো এইটা মাথায় রেখে তারপরে চলবা, ঠিক আছে? আর যদি তোমার হচ্ছে মেডিকেলে টার্গেট থাকে, মেডিকেলে টার্গেট থাকলে একদম শুরু থেকে মেইন বই রিডিং পড়ার অভ্যাস তৈরি করতে হবে, একা একা মেইন বই রিডিং পড়ার অভ্যাস তৈরি করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা যে কেউ তোমার পড়া পড়ে দিবে না। শুরু থেকে তোমার নিজের উপর দায়িত্ব নিয়ে নিজের পড়া নিজেকে পড়তে হবে। এইটা একদম শুরু থেকে যত তুমি মাথার ভিতর ক্লিয়ারিটি আনতে পারবা তত তুমি ভালো করবা। একদম নিজে দায়িত্বে, নিজ দায়িত্বে নিজে দায়িত্ব নিয়ে নিজের পড়া নিজেকে কমপ্লিট করতে হবে। সো এই ভুলগুলা ফার্স্ট ইয়ারে করা যাবে না। আমি এগুলার ভিতরে অনেকগুলা ভুল করছি, মাল্টিপল বই, মাল্টিপল টিচার, তারপরে T20 গেমের মতো চিন্তা না করে হুট করে ফাইনালি যে সিনসিয়ারিটি নিয়ে আনা, তারপর হচ্ছে টাইম লাইন সম্পর্কে না ধারণা থাকা, প্রত্যেকটা জায়গায় ইয়া করছি। এবং এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস আমাকে ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি হ্যাম্পার করছে। সো এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে তুমি যদি জড়িয়ে থাকো, নিজেকে ওখান থেকে যত দ্রুত সম্ভব বের করে নিয়ে নে, একটা ফিক্সড টাইম লাইনে নিয়ে নে, নিজেকে গোল সেট করাও যে এই গোলটা আমার গোল, এইটা আমি পেতে চাই, এটা আমি করতে চাই। আর যদি তোমার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।